नमस्कार बंधुरा स्वागत आपनादेर आजकेर भिडियोते। तो आजकेर भिडियोते आमरा एकटी सेक्टोराल फांड निये आलोचना करब। तो आमी बोलছি सेक्टरटा किसेर आपनारा हयतो देखते पाচ্ছেন सेटी हच्छे एकटा इनफ्रास्ट्राक्चार मिউচুয়াল फांड। किन्तु तो फांडटी निये आमरा आलोचना करब एबं आमी बोलबो केन इनफ्रास्ट्राक्चार फांड आमी आजके आपनादेरके बोलছি। तो सेक्टरेर मध्य किन्तु आरो अनेक सेक्टर रयेछे। तो बंधुरा भिडियोटी शुरू करार आगे रिक्वेस्ट करब चैनलटी नतून आपनादेर सापोर्ट किन्तु खूबই दरकार। भिडियोटी भालो लागले लाइक करबेन, कमेंट करबेन, शेयर करबेन एबं सबस्क्राइब करे बेल आइकनटी बाजिए देवें जेन नेक्स्ट टाइम आमी एरकम भिडियो निये एले आपनारा नोटिफिकेशन पेये जान। तो बंधुरा समय ना नष्ट करे चलुन शुरू करा जाक। तो आजके এই যে সেক্টরাল ফান্ডের যে আলোচনাটা আমরা করছি সেখানে আমি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড কেন চুজ করলাম, আরও বেশ কিছু সেক্টর রয়েছে। আমি বলছি না কোনো সেক্টর খারাপ, বাট ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটা আমার চুজ করার কারণটা আমি প্রথমে একটু আপনাদেরকে বলে নিই। কারণ দেখুন, আজকে আমাদের ইন্ডিয়ার डेवलपिंग कान्ट्री এটা আপনারা সবাই জানেন। তো ডেভেলপিং কান্ট্রি এবং আমাদের ইন্ডিয়ার এখনও কিন্তু অনেক স্কোপ রয়েছে নিজেকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং সেখানে আমরা যদি দেখি সেখানে কিন্তু গভর্নমেন্ট খুব ভালোভাবে অ্যাক্টিভ রয়েছে সেই জায়গাটায় এবং গভর্নমেন্ট খুব ভালো মানে জোর দিচ্ছে সেই জায়গাটায়। তো আপনি যদি দেখেন তো আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা আমি বারবার বলি, সেটা হচ্ছে আমাদের পপুলেশন। আমাদের গ্লোবালি যদি দেখেন আমরা সেকেন্ড পজিশনে আছি, চায়নার পরেই আমরা রয়েছি অ্যাজ পার মানে হাইয়েস্ট পপুলেশন। তো ইন্ডিয়ার পপুলেশনের তুলনায় আপনি যদি ইন্ডিয়ার জায়গাটা দেখেন, পরিমাণটা দেখেন, সেখানে কিন্তু ইন্ডিয়া পপুলেশনের তুলনায় অনেকটা কম। আজকে যদি আপনি কোনো ইউকের কান্ট্রি দেখেন বা আপনার ইউএসএ দেখেন, তো সেখানে কিন্তু অ্যাজ পার পপুলেশন তাদের মানে কান্ট্রির যা সাইজ সেটা কিন্তু অনেক বেশি। বাট আমাদের কিন্তু অ্যাজ পার পপুলেশন আমাদের কিন্তু ল্যান্ড অনেক কম, কান্ট্রির সাইজ অনেক কম। তো সেখানে কিন্তু আপনার এই যে থাকার জায়গাটা, মানুষের একটা বেসিক নিড রয়েছে থাকা। তো থাকার জন্য যে বিভিন্ন মানুষ নিজের বাড়ি করার জন্য ল্যান্ড কেনা বলুন বা নিজের আপনার অ্যাপার্টমেন্ট কেনা বলুন, কেননা মেট্রো সিটিতে আপনি আজকের দিনে কিন্তু ল্যান্ড পাবেন না, সেখানে আপনাকে কিনতে গেলে কিন্তু আপনাকে অ্যাপার্টমেন্ট কিনতে হবে। তো অ্যাপার্টমেন্ট কিন্তু আরও অনেক কিন্তু মানে ইন্ডিয়াতে স্কোপ রয়েছে অ্যাপার্টমেন্ট হওয়ার, রিয়েল এস্টেটের একটা বড় স্কোপ রয়েছে। এবং আপনি যদি দেখেন আমাদের যে রোড কনস্ট্রাকশনস রয়েছে সেটাও কিন্তু আরও বৃদ্ধি পাবে, কেননা যখন পপুলেশন বাড়বে তখন কিন্তু পপুলেশনের সাথে সাথে অলরেডি কিন্তু গাড়ির সংখ্যা বাড়বে, সেটা টু হুইলার হোক বা ফোর হুইলার হোক। এবং সেইটি চলাচলের জন্য কিন্তু আমাদের দেশে এখন অনেক হাইওয়ে তৈরি হবে। তো হাইওয়ে যেগুলো তৈরি হবে সেগুলোর জন্য সেগুলোও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যেই পড়ছে। তো আপনি রিয়েল এস্টেট বলুন, বিল্ডিং বলুন বা রোড কনস্ট্রাকশন বলুন, হাইওয়ে বলুন, তো এই বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে পড়ে এবং এগুলোর কিন্তু একটা হিউজ স্কোপ রয়েছে ইন ফিউচার। তো এবার ইনফ্রাস্ট্রাকচার যখন হাইওয়ে তৈরি হবে বা বিল্ডিং তৈরি হবে, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেই স্টকগুলো রয়েছে, যেমন ধরুন সিমেন্টের স্টক বা ইলেকট্রিক্যাল গুডস যেগুলো রয়েছে সেগুলোর স্টক, তো বিভিন্ন যেই জিনিসগুলো রয়েছে বা স্টিল ম্যানুফ্যাকচারিং যারা রয়েছে, যারা রড তৈরি করে বিল্ডিং বা রোড কনস্ট্রাকশনের যে রড ইউজ হয় সেই রডের যে কোম্পানিগুলো রয়েছে ম্যানুফ্যাকচারিং, তো এই যে এত কোম্পানি রয়েছে সেগুলো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে পড়ছে। তো এই ফান্ডটি কিন্তু আগামী দিনে খুব ভালো পারফর্ম করবে। যদিও এইটি আমি ফান্ডের নাম বলছি আপনাদেরকে, তার আগে ভিডিওটি পুরোটা দেখুন, স্কিপ করবেন না। তো এই যে ফান্ডটি আমি আপনাদেরকে বলছি, এই ফান্ডটি অনেক পুরনো ফান্ড এবং অনেক দিন ধরে মার্কেটে রয়েছে। অনেক ইনভেস্টার, সেটা রিটেল ইনভেস্টার হোক বা এইচএনআই হোক, যেই হোক না কেন, তাদের কিন্তু ভালো ক্যাপিটাল কিন্তু এই ফান্ডের মধ্যে রয়েছে এবং ফান্ডটির সাইজও কিন্তু খুব ভালো এবং লং টার্মে কিন্তু এরা খুব ভালো রিটার্ন দিচ্ছে। এবং আমি আশা করব এবং যেটা আমি বুঝতে পারছি প্রেডিকশানে, তো নেক্সট টাইম কিন্তু এরা আরও ভালো রিটার্ন দেবে। এবং এই ফান্ডে যদি কেউ লং টার্মে ইনভেস্ট করে রাখেন মানে সেক্টোরিয়াল একটা এম নিয়ে, তাহলে কিন্তু আপনারা খুব ভালো প্রফিট কিন্তু করতে পারবেন বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন কিন্তু খুব ভালো আপনারা পাবেন অ্যাজ এ লং টার্ম যদি ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন। তো ফান্ডটি সম্বন্ধে আলোচনা করার আগে আমরা প্রথমে ফান্ডটি দেখে নেব কারেন্ট এনএভি। সেটা কারেন্ট এনএভি যেটা 192.13। তো একটা ইউনিটের দাম এই ফান্ডটির 192 টাকা। লাস্ট ডের তুলনায় 0.48% ফান্ডটি ইনক্রিজ করেছে। এবং আপনি যদি মিনিমাম ইনভেস্টমেন্ট দেখেন তাহলে সেটা কিন্তু 5000 টাকা। তো ফার্স্ট টাইম আপনি ফান্ডটি পারচেস করতে গেলে আপনাকে 5000 টাকা পে করতে হবে। সেকেন্ড টাইম দিয়ে আপনি এসআইপি করুন, লামসাম করুন, সেটা আপনি নিজের মতো করে কিন্তু অ্যামাউন্টটা বাড়াতে বা কমাতে পারবেন। তো এসআইপি কাদের জন্য, লামসাম কাদের জন্য, সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি সেই ভিডিওটি দেখে নিন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি এসআইপি করা আপনার জন্য ঠিক নাকি লামসাম করাটা ঠিক। তো
এবার আসি আমরা এক্সিট লোড 1%। তো এক্সিট লোড হচ্ছে 1 বছরের ওপর যদি আপনি ফান্ডটি হোল্ড করে তারপর যদি আপনি অ্যামাউন্ট উইথড্র করেন তাহলে আপনার জিরো এক্সিট লোড লাগবে না। বাট আপনি ইনভেস্ট করার 1 বছরের মধ্যে যদি আপনি অ্যামাউন্ট উইথড্র করেন তাহলে যে অ্যামাউন্টটি আপনি উইথড্র করছেন সেটা পুরোটা হোক বা কিছুটা পোর্শন হোক, তার উপর কিন্তু 1% এক্সিট লোড কিন্তু আপনার ফান্ডকে দিতে হবে। তো এবার এক্সপেন্স রেশিও যদি বলি 1.04, এইটা একটু হায়ার দিকে রয়েছে। বিকজ যখন ফান্ড ম্যানেজার বা এই ফান্ডটি যখন চালনা করছে তাদের কিন্তু অনেক টেকনিক্যালি অনেক তাদের ইকুইপমেন্ট লাগে, তাদের নিজেদের স্যালারি রয়েছে, একটা বড় টিম তাদের থাকে যারা রিসার্চ করছে। তো বিভিন্ন পারপাসে কিন্তু তাদের বিভিন্ন রকম এক্সপেন্সেস হয়ে থাকে। তো সেই কারণেই বিভিন্ন মিউচুয়াল ফান্ড কিন্তু আমাদের দিয়ে একটা এক্সপেন্স রেশিও চার্জ করে। বিকজ আমাদের এখানে কোনো মাথা লাগাতে হয় না, আমরা টাকাটা ইনভেস্ট করে রেখে দিই এবং সেটি একটা ফান্ড ম্যানেজার এবং একটি টিম কিন্তু সেই ব্যাপারটিকে পুরোটা হ্যান্ডেল করে। তো সেটির জন্য আমাদের এক্সপেন্স রেশিও যদি দেখেন এখানে 1.04% দেওয়া হচ্ছে। বাট যদি রিটার্ন দেখেন তাহলে রিটার্নের তুলনায় এটি কম, আমরা সেই অ্যামাউন্টটা আমাদের দিতে কোনো প্রবলেম না থাকারই কথা। তো এবার আমি সেকেন্ড যদি আসি তাহলে আপনি দেখবেন এখানে আপনি ফান্ডটি একবার নামটা দেখে নিন, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার মিউচুয়াল ফান্ড। তো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অনেক দিন ধরে মার্কেটে রয়েছে এবং আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অনেক দিন ধরে মানে অনেক বছর ধরে কিন্তু ইনভেস্টরদের কনসিস্টেন্টলি কিন্তু রিটার্ন দিয়ে যাচ্ছে। আমরা রিটার্নে পরে আসছি। তো ফান্ড ম্যানেজার যদি আপনি দেখেন তো মিস্টার ইহাব দালওয়াই, তো ইনি রয়েছেন এই ফান্ডটির ফান্ড ম্যানেজার। এবং সেক্টর যদি আপনি এবার দেখেন তাহলে সেক্টরে আপনি দেখবেন ম্যাক্সিমাম কিন্তু প্রথমে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল, যারা ইনফ্রাস্ট্রাকচার মানে কাজের জন্য যারা যুক্ত সেই সব কোম্পানি এবং সেই সব ইন্ডাস্ট্রিরই কিন্তু এখানে আপনি হোল্ডিং দেখতে পারবেন। যেমন ইন্ডাস্ট্রিয়াল রয়েছে, ইউটিলিটিস রয়েছে, মেটেরিয়ালস রয়েছে, ফিনান্সিয়াল রয়েছে, কেননা ব্যাঙ্ক লোন অনেক সময় এখানেও ইনভলভ থাকে, এবং এনার্জি রয়েছে, কিছুটা পোর্শন ডেপথ রয়েছে, টেপস অ্যান্ড রিভার্স রেপো 4.72%, ফিনান্স ব্যাঙ্কে রয়েছে, কনজিউমার ডিসক্রিমিনেটিতে রয়েছে, সিমেন্টে রয়েছে, রিয়েল এস্টেটে রয়েছে, আয়রন স্টিলে রয়েছে, তার নন ব্যাঙ্কিং এনবিএফসিতে রয়েছে, কমিউনিকেশন সার্ভিসে রয়েছে, পাওয়ার জেনারেশনে রয়েছে, কেননা পাওয়ারও একটা বড় ভূমিকা পালন করে ইনফ্রাস্ট্রাকচারে এবং পাওয়ারেরও খুব ভালো স্কোপ রয়েছে ইন ফিউচার যদি ইন্ডিয়াতে দেখেন। তারপরে পেট্রোকেমিক্যালে রয়েছে, কেবিলস রয়েছে, ট্রেজারি বিল রয়েছে। তো কিছুটা পোর্শনের ডেপথে রেখেছে এবং বাকি পোর্শন ম্যাক্সিমাম তারা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে সমস্ত কোম্পানি বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা আপনার ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করে রেখেছে। তো লজিস্টিক রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার, জেনারেল ইঞ্জিনিয়ারিং এবং ক্যাশ কিছুটা এরা হোল্ড করেছে 1%-এর কম। তো এবার কোম্পানি যদি আপনি দেখেন, দেখুন এখানে কোম্পানি যেগুলো দেখবেন সেগুলো কিন্তু সব ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানি। দেখুন এনটিপিসি, তারপরে এলএনটি, আইসিআইসিআই ব্যাঙ্ক, ট্রেপস হচ্ছে আপনার ট্রেজারি বিল যেটা থাকে আপনার নর্মালি এটা ডেপথ রাখতে পোর্শন 4.72% সেখানে রয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে, কল্পতরু প্রজেক্ট ইন্টারন্যাশনাল রয়েছে, গুজরাট গ্যাস রয়েছে, গ্রাসিম ইন্ডাস্ট্রি রয়েছে, এনসিসি রয়েছে, ইন্টারগ্লোব অ্যাভিয়েশন মানে হচ্ছে আপনার ইন্ডিগো যেটা আমাদের এয়ারলাইন্স রয়েছে, কিউমিন্স ইন্ডিয়া, ওএনজিসি রয়েছে, তারপরে নিউবোকো ভিস্টাস কর্পোরেশন রয়েছে, ওবেরা রিয়েলটি রয়েছে, হিন্দুস্তান পেট্রোকেমিক্যাল রয়েছে, টাটা স্টিল রয়েছে, এসবিআই কার্ড রয়েছে। তো আপনি যদি এমনি করে দেখেন তো দেখবেন এখানে প্রতিটা স্টক কিন্তু জেএসডব্লিউ স্টিল রয়েছে, এসিসি লিমিটেড রয়েছে। তো সিমেন্ট এবং মানে স্টিল কোম্পানি যেগুলো রড তৈরি করে, যেগুলো আপনার বিল্ডিংয়ে বা রোড কনস্ট্রাকশানে কাজে লাগে, যেটা আমি প্রথমেই বললাম, সেই সমস্ত কোম্পানির কিন্তু হোল্ডিংয়ের মধ্যে রয়েছে। এবং বিভিন্ন ব্যাংকের হোল্ডিং রয়েছে, যারা কিন্তু এইসব কাজ করার জন্য যখন গভর্নমেন্ট বা কোনো প্রাইভেট কোম্পানি যখন তাদের দিয়ে লোন নেয় তো সেখানে কিন্তু ব্যাংকেরও একটা ইনডাইরেক্টলি ইনভলভমেন্ট থাকে। তো সেখানে আপনি দেখুন স্টেট ব্যাংক রয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে, অম্বুজা সিমেন্ট রয়েছে। তো এরা প্রতিটা মোটামুটি সিমেন্টের কোম্পানিকে কিনে রেখেছে। প্রথম যে লিডিং 3-4টে সিমেন্টের কোম্পানি রয়েছে প্রতিটাতে এদের ইনভেস্টমেন্ট রয়েছে অ্যাজ পার অ্যালোকেশন। তো বিড়লা কর্পোরেশন ইন্ডিয়া, আইওসি রয়েছে, এনএইচপিসি রয়েছে, শ্রী সিমেন্ট রয়েছে, গেটওয়ে আপনার ডিস্ট্রিপাক্স রয়েছে, গুজরাট পিপার পোর্ট রয়েছে, আপনার কেএনআর কনস্ট্রাকশন লিমিটেড রয়েছে। তো এমনি করে কিন্তু বেশ কিছু কোম্পানি যদি আপনি দেখেন একটা বড় পোর্টফোলিও রয়েছে এদের মধ্যে, এরা কিন্তু খুব ভালোভাবে একটা ডাইভার্সিফিকেশন কিন্তু করে রেখেছে। তো এবার যদি আমরা আসি ফান্ডটির অ্যাসেট সাইজ যদি আমরা দেখি তাহলে AUM ফান্ডটির দেখবেন কিন্তু 5,000 কোটি টাকা, যেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। তো বেশ কিছু ইনভেস্টার যারা রয়েছে তারা, আমি প্রথমেই বললাম রিটেলার হোক, সে NHI হোক, যেই হোক না কেন, তাদের কিন্তু আপনার যা ইনভেস্টমেন্ট রয়েছে সেটাতে এই ফান্ডটির অ্যামাউন্ট কিন্তু 5,000 কোটি টাকা। তো একটা হিউজ অ্যামাউন্ট ফান্ডটি হোল্ড করছে এবং ম্যানেজ করছে। তারপর লক ইন পিরিয়ড যদি দেখেন
জিরো, এখানে লক ইন পিরিয়ড নেই। আপনি ইনভেস্ট করার 1 বছর আগেও যদি আপনি চান, যে কোনো দিন চান ইনভেস্ট করার পরে আপনি টাকাটি উইথড্র করতে পারেন। জাস্ট 1 বছরের আগে যদি হয় 1% এক্সিট লোড লাগবে, 1 বছরের পরে হলে 1% এক্সিট লোড আপনাকে দিতে হবে না। রিস্ক ইনভলভমেন্ট ভেরি হাই দেখাচ্ছে, বিকজ এটা একটা ইকুইটি মিউচুয়াল ফান্ড, তো ইকুইটিতে সবসময় একটা রিস্ক ইনভলভ থাকে, সেই জন্য ভেরি হাই দেখাচ্ছে রিস্ক ইনভলভমেন্ট। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে কেন ইনফ্রাস্ট্রাকচার মিউচুয়াল ফান্ড আমি চুজ করেছি আজকে বেস্ট সেক্টরাল ফান্ড 2024-এ, বিকজ এটির কিন্তু হিউজ স্কোপ রয়েছে। কারণগুলো আমি আপনাদেরকে বলেছি এবং ফান্ডের ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি। আপনারা নিজেদের ব্রোকারের অ্যাকাউন্টে গিয়ে এই ফান্ডটি সম্বন্ধে আরও ডিটেলসে দেখে নিন। যদি কিছু জানার থাকে আপনি ভিডিওতে কমেন্ট করবেন। আর একবার বন্ধুরা রিকোয়েস্ট করছি, চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট কিন্তু খুব দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং রিলেটিভদের সাথে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নেক্সট টাইম আমি ভিডিও নিয়ে এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতো এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং।